নমস্কার। আমরা এপ্রিল মাসে শ্রীকৃষ্ণের অন্তিম বাণী বা উদ্ধব গীতা সেটি পাঠ করব। আসুন আমরা শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে শুরু করব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বসুদেব সুতং দেবং कंसचार्णूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। মাধব তিনি পরমানন্দ। আমাদের এই হিন্দু ধর্মের এই বৈশিষ্ট্যটা খুব অসাধারণ। একটা হচ্ছে দ্বৈত ভাব, আবার হচ্ছে অদ্বৈত ভাব। যাকে আমরা দ্বৈত ভাবে দেখছি তিনি কিন্তু আসলে ওই অদ্বৈত। কেন? তা না হলে যদি শুধু আমরা তাকে দেহ ধারণকারী ভগবান বলে দেখতে পাই, যিনি দেহ ধারণ করেছেন তার একটা লিমিটেড হয়ে গেল। তো অসীমকে আমরা সীমার মধ্যে নিয়ে এলাম, আর যেই সীমার মধ্যে তিনি এলেন তখন তিনি আমাদের বর্ণনা, আমরা যে কথা বলছি তাকে ব্যাখ্যা করছি। এই যে মুকম করোতি বাচালম দিয়ে তাকে যে বলছি, তার মানে কি আমরা তার সম্পর্কে বলতে পারছি, তার একটা মূর্তি তাকে আমরা দেখতে পাচ্ছি। আর যেটাই আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের গোচর হয় সেটা একটা বিষয় হয়, অবজেক্ট। যেই আমরা অবজেক্টটা দেখতে পাচ্ছি, বলতে পাচ্ছি, ছুঁতে পারছি ইত্যাদি ইত্যাদি, ওটা কিন্তু ফাইনাইট। অ্যান্ড ফাইনাইট মানে সীমার মধ্যে এসে গেল, আর যেই সীমার মধ্যে এলো ও ধ্বংস হবে। তো ভগবান তো কখনো ধ্বংস হন না। সেই জন্য ওই যে সীমার মধ্যে যিনি আসছেন তিনি কিন্তু আসলে অসীম, তিনি ইনফিনিট, তিনি ইটারনাল, তিনি অল পারভেডিং, তিনি সর্বব্যাপী, চিরন্তন। আর তাকে আমরা কেন ওই মধ্যে নিয়ে আসছি? কেননা তাতে আমাদের সুবিধে হয়। তাই যিনি সর্বব্যাপী, যার কোনো শরীর নেই, তিনি শরীর ধারণ করেন ইচ্ছা করে, এবং সেটা আমাদেরই কল্যাণের জন্য। এসে আমাদের সঙ্গে থাকেন, আমাদের মধ্যে কথা বলেন, বেড়ান, অথচ মানুষ অবাক হয়ে দেখে তা তিনি কত আলাদা। তার মধ্যে কোনো রকম কামনা নেই, বাসনা নেই, সমস্ত কিছুর থেকে তিনি মুক্ত, অথচ মানুষ। তখন আমরা থেমে যাই, ভাবি এ কে তাহলে? এটি ঠিক মানুষের মতো নয়। কেউ কেউ তার উপরে রাগ করে, কেউ তাকে নানান রকম ভাবে অপমান করে, কিন্তু পরে বুঝতে পারে যে না, ঠিক আমাদের মতো নয়, আমরা যাকে ভুল বুঝছি। এই হচ্ছেন অবতার। এই অবতার যুগে যুগে এসেছেন। যখনই মানুষ তার লক্ষ্যটা ভুলে গেছে, লক্ষ্যটা কি? ঘরে ফেরা, ওটাই হচ্ছে লক্ষ্য। আর ঘরটা কি? ঘরটা হচ্ছে সমস্ত ব্যাপী যে চৈতন্য, সেই চৈতন্যের মধ্যে আবার ফিরে যাওয়া, চৈতন্য থেকেই আসা, আবার চৈতন্যের মধ্যেই ফিরে যাওয়া। এই যে খেলাটা চলছে, এই যে বারবার যাতায়াত চলছে, এইটা কি? এটা হচ্ছে সৃষ্টি। ভগবান তার ইচ্ছা হয়েছে, তিনি করেছেন,
করে তার শ্রেষ্ঠ মানবকে সৃষ্টি করেছেন। সেই মানবকে সৃষ্টি করে তার মধ্যে তিনি সত্ত্বগুণও দিয়েছেন, রজ তম 3 গুণই দিয়েছেন। এবার এই সত্ত্বগুণের ব্যবহার করে তুমি আমার কাছে ফিরে এসো, সেই বারবার সেই বাণীটাও দিচ্ছেন, মেসেজটাও পাঠাচ্ছেন ভালো ভালো লোকদের মাধ্যমে, গুরুর মাধ্যমে, তারপর আচার্যদের মাধ্যমে। আর কখনো কখনো যখন দেখছেন যে বেশিরভাগ লোক, বিশেষ করে রাজারা, বিশেষ করে যারা শাসক, তারা লোক ঠকাচ্ছে, মিথ্যে কথা বলছে, তখন ভগবান স্বয়ং আবির্ভূত হয়ে ওদেরকে পানিশমেন্ট দেন, শাস্তি দেন, আবার জগতে ধর্ম প্রতিষ্ঠিত হয়। সেই সমস্ত করে ভগবান তার উদ্দেশ্য সিদ্ধ করে এবারে ফিরে যাচ্ছেন নিজের কাছে, নিজের জায়গায়। এইরকম অবস্থায় তখন তার শিষ্য এবং বন্ধু উদ্ধব এসে তার চরণের কাছে বসে বলছে, তুমি চলে গেলে ধর্মটা কি করে থাকবে? তা এইটা পুরো ওই উদ্ধব গীতা যারা আমরা পাঠ করছি আমরা এটা জানি, আর যারা আগে পড়েছেন অবশ্যই জানেন। এখন এইটা কথা বলতে বলতে শ্রীকৃষ্ণ এসে তিনি বলছেন যে দেখো, মানুষের জীবন অতি বেগবান তরঙ্গের মতো চলেছে। যারা ওই তরঙ্গ থেকে একটু সরে এসে পাহাড়ে দাঁড়িয়ে ওই তরঙ্গটাকে লক্ষ্য করছে, তখন দেখা যাচ্ছে ওই জলটা কিন্তু গিয়ে সমুদ্রে পড়ছে, সমুদ্র থেকে বাষ্প হয়ে আকাশে যাচ্ছে, আকাশ থেকে বৃষ্টি হয়ে মাটিতে নামছে, আবার নদী হয়ে সমুদ্রে যাচ্ছে, সমুদ্র থেকে বাষ্প হয়ে, এই চলছে চলছে চলছে। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই 6 রকমের যে বিকার রয়েছে, পরিবর্তন রয়েছে, এর হাত থেকে কেউ বাঁচতে পারছে না। এই বিকারের হাত থেকে কি করে বাঁচা যায়? তখন ওই ভগবানের কথাগুলো শুনতে হচ্ছে। সেইটা তিনি বলছেন, আনন্দই কিন্তু আসল লক্ষ্য, আনন্দে যেতে হবে, আনন্দে পৌঁছতে হবে। একজন প্রশ্ন করেছেন যে এই আনন্দটার প্রয়োজনটা কি? আমাদের দেহ আছে, আমাদের মন আছে, ইন্দ্রিয়গুলো রয়েছে এবং আমাদের বুদ্ধি রয়েছে। তো এখানে আনন্দের জায়গাটা কোথায় এলো? আসলে হচ্ছে কি, আমরা যা কিছু করি ওর পেছনে উদ্দেশ্যটা কিন্তু আনন্দ। এবার খেয়াল করে দেখুন, যত আমাদের বয়স বাড়ছে আমরা এটা বুঝতে পারছি। প্রথমে মনে হতো যে যদি পড়াশোনাটা ভালো করে একটা জায়গায় পৌঁছানো যায়, সমাজের অর্থ রোজগার করা যাবে এবং একটু মান মর্যাদা থাকবে, তাহলে বোধহয় সব আমার পাওয়া হয়ে গেল। তারপরে দেখলাম না, তা হচ্ছে না। তারপরে ওই অনেক সময় মনে হয় যে যদি সংসার করা যায়, যখন আমরা ভালো স্বামী বা স্ত্রী আমরা একসঙ্গে খুব সুন্দর করে থাকলাম, তারপরেতে ছেলে মেয়ে, এগুলো দেখে একটা মনে হয় ওই নাটক, থিয়েটার এসবের মধ্যে দিয়ে, কিন্তু তাতেও দেখা যায় যে না, ওটা একটু অভ্যেসে পরিণত হয় বটে, খানিকটা ইমোশনের বসে চলি বটে, কিন্তু ঠিক আনন্দ হচ্ছে না। সে আনন্দটা পাবো কি করে? তখন এই ভগবান তিনি বলছেন যে সন্ন্যাস না হলে তুমি কিছুতেই আনন্দ পাবে না। ত্যাগী নৈকি অমৃতত্ব মানাসুহু, ত্যাগ না হলে কিছুতে অমৃতত্ব পাওয়া যায় না। আবার ওই ত্যাগ যখন অবস্থা আসে তখনই ত্যাগ হয়। এই শুনে মনে তাড়াহুড়ো করে গিয়ে একটা চলে গেলাম, তাতে কিন্তু আরো কষ্ট হয়। সেটাও এইখানে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে যারা এখনো সন্ন্যাসের জন্য তৈরি হয়নি, ওরা যদি সন্ন্যাস নিতে যায় তাহলে ভীষণ গোলমাল হয়ে যাবে। সুতরাং প্রত্যেকটি, যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ওনার তো সেই যেমন গ্রাম্য ভাষায় বলতেন যে যে বেল্লটা, যে ডালটা, যেমন তাল গাছের যেটাকে ডালটাকে বেল্ল বলে, সেটা শুকিয়ে গেলে নিজে নিজে পড়ে যাবে। খেজুর গাছের যে পাতাটা বেল্ল, সেইটা শুকিয়ে গেলে নিজে নিজে পড়ে যাবে, একটু টানলেই পড়ে যাবে। যখন কাঁচা আছে পুরো গাছটাকেই মেরে ফেলবে। তুমি টানবার চেষ্টা করে দেখো, পুরো গাছের একদম পুরো এটা নিয়ে চলে আসবে, গাছটাই মরে যাবে হয়তো।
সুতরাং আমাদের মনটাকে সন্ন্যাসীর মতো করে তৈরি করে নিতে হবে। নইলে ওপরে বেশ গেরুয়া টেরুয়া পড়লাম আর খুব ছবি টবি উঠছে, আজকাল তো খুব সুবিধে, একটু বক্তৃতা করলেই লোকেরা নানা রকম সব করছে হচ্ছে, খুব আনন্দ, কিন্তু ভেতরে ওইটাই মনে রাখতে হবে। সেই জন্যে সন্ন্যাসটা হচ্ছে তাদের জন্যে যারা পরিপূর্ণভাবে ত্যাগ করতে পারবে। এখন ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু এবং শিষ্য উদ্ধবকে ওই প্রসঙ্গটাই বলছেন। তারা এতদিন শুনছিলাম 17 অধ্যায়ে 53-54 শ্লোকে তিনি বলেছেন স্পষ্ট করে, পুত্র দারাপ্ত বন্ধুনাম সঙ্গম পান্ত সঙ্গম অনুদেহম বিয়ন্তে তে স্বপ্নে নিদ্রালুগো যথা। এখন সংসার আকর্ষণ কাদের জন্যে? স্ত্রী, পুত্র, আত্মীয়, বন্ধু, এদের সঙ্গ পাওয়ার জন্য। স্ত্রী, পুত্র, আত্মীয়, বন্ধু, এদের সঙ্গ পাওয়ার জন্যই হচ্ছে এই সংসারটা। এই সংসারে যখন আমরা চেষ্টা করি তখন খুব মনে হয়, এখন হয় কি, যেমন আমার একজন বন্ধু বলেছিলেন যে তুমি একা কি করে থাকো? আমি বললাম তাই তো, একা কি করে থাকি, কারণ একাতেই আমার যে কি আনন্দ। এখন সারাক্ষণ একজন কেউ সঙ্গে সঙ্গে রয়েছে, আমি চিন্তাও করতে পারি না। আমি কি নিজে নিজে এটা সৃষ্টি করেছি? না, আমার পূর্ব জন্মের কর্মের ফলে এটা হয়েছে। কেউ যদি জোর করে তাড়াবার চেষ্টা করে, সে স্বার্থপর, নিজেই শুধু বাঁচবে, এরকম মানুষ অনেক আছে। বিয়ে করেনি কিংবা বিয়ে করেও ডিভোর্স করেছে, তারপরে এই করছে সেই করছে। এখন এইরকম মানুষের যে আনন্দ হবে সংসারের সন্ন্যাসী হবার জন্য তৈরি, সে তা কিন্তু না। সুতরাং কে সংসার করবে? যাদের ওই আকর্ষণটা রয়েছে, সেই আকর্ষণ যাদের রয়েছে তারা কিন্তু কিছুতেই পারবে না। সেইটা ওই 7ম অধ্যায়ের 53 এবং 54 শ্লোকে সুন্দর করে উনি বলে দিচ্ছেন। পুত্র দারাপ্ত বন্ধু নাম, দারা মানে হচ্ছে স্ত্রী, পুত্র মানে প্রজনী, ছেলে মেয়ে, এবং বন্ধু বান্ধব, এদের সঙ্গ পাওয়ার জন্যে খুব চেষ্টা করে। আর কি করে? এদের আকর্ষণটাই এরা স্বপ্নে দেখা বস্তুর মতো অলীক, এইরকম যাদের মনে হবে, সেই রকম হলে তবেই তার আকর্ষণ, নইলে আকর্ষণ যাবে, নইলে যাবে না। কিরকম? পরে বলছেন, অনুদেহম বিয়ন্তে তে স্বপ্নে নিদ্রালুগো যথা। স্বপ্নেতে, আমরা যখন স্বপ্ন দেখি তখন আমরা কত বন্ধু বান্ধব থাকে, কতজন আমার সঙ্গে চলেছে, তাদের সঙ্গে কথা হচ্ছে, কিন্তু যেই ঘুমটা ভেঙে গেল তখন তারা আর নেই। তো এই সংসারেতে আমি যাদের মধ্যে রয়েছি, ওটা অনেকটা সেই রকম ওই স্বপ্নে দেখা ওই লোকেদের মতোই। তো এইরকম যদি আমি করতে পারি তবেই একমাত্র এটা সম্ভব হবে, তা না হলে হবে না। তো আমাদের এই সমস্যাটা কেন হচ্ছে? কেননা আমরা বুঝতে পারছি না বলে। আমরা মনে করছি এটা অত্যন্ত বাস্তব, এটাই হয়, এটাই থাকে, কিন্তু তা নয়। স্বপ্নতে যেমন কিছু থাকে না, অথচ থাকে, এই জাগ্রত অবস্থাতেও তাই। যখন এই জ্ঞানটা হবে তখনই কেবলমাত্র সন্ন্যাস নেবার উপযোগী হবে। তো উনি বলছেন আলটিমেটলি তোমাকে ত্যাগ করতে হবে, ত্যাগ ছাড়া হবে না। এখন জোর করে ত্যাগ করে চলে গেলে সেটা আর একটা বিপদ। একটা সময় এসছিল, এই জগৎ দুঃখময় এরকম প্রচার শুনে প্রচুর সমস্ত দলে দলে গেরুয়া নিয়ে ঘুরত দলে দলে, কিন্তু আসলে তো মন থেকে সেটা যায়নি। ফলে লুকিয়ে লুকিয়ে নানা রকম সমস্ত করতে টরতো, মুখে যেটা বলছে সেটা করছে না। ফলে হিপোক্রেসি যেটা নয়, মন মুখ এক হচ্ছে না। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব এসে বললেন সাধনটা কি? সাধন হচ্ছে মন মুখ এক করা, অর্থাৎ মনে মনে যেটা চিন্তা করছি মুখেও সেটা বলা, মুখে যেটা বলছি সেটাই মনে চিন্তা করা।
একটা মানুষকে একটা উন্নততর মানসিক অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে। আর সেই নিয়ে যাবার পর তখন তার কাছে এই জগৎটা অলিক মনে হবে। অলিক মানে স্বপ্ন। এখন আমরা যখন কথা বলছি বা শুনছি তখন অদ্ভুত লাগছে, কি করে মা রয়েছেন, বাবা রয়েছেন, আর ছোট্ট ছোট্ট ওই বাচ্চাগুলো তারা রয়েছে, এদের আকর্ষণটা কি করে আমি ত্যাগ করব? কিন্তু যখন আমরা বিচার করছি, আস্তে আস্তে ঈশ্বরের দিকে মনটা চলে যাচ্ছে, তখন কিন্তু সত্যি সত্যি মনে হবে তাই তো, আমি যখন জন্মাইনি তখন এরা কোথায় ছিল, আমি যখন মারা যাব তখন এরা কোথায় থাকবে, আমার সঙ্গে কি সম্পর্ক? শুধু জন্মাবার পর এই মাঝখানে এ আমার স্ত্রী, ও আমার স্বামী, এ আমার পুত্র, আমার কন্যা, এই শ্বশুর শাশুড়ি, ওই ওই করে বিরাট একটা সংসার হয়েছে। কিন্তু আমার জন্মবার আগে এরা সব কোথায় ছিলেন? আমার মৃত্যুর পর ওরা সব আমার সঙ্গে যাবেন কি? তা তো নয়। তাহলে আমি কি করে থাকবো? এই ভাবনা যেই এসে গেল, তখন শুরু হলো যাত্রা, ধর্মের পথে যাত্রা। তা ধর্মটা কি? ধর্ম হচ্ছে একটা অনুভব। অনুভবটা কি? আমি কিন্তু আসলে সর্বব্যাপী চৈতন্য স্বরূপ। আমি এই দেহটা ধারণ করেছি আমার কতগুলো ভুল ধারণার জন্যে। ভুল ধারণাটা কি? আমি জগতের সৌন্দর্য উপভোগ করব, আমি জগতের এই রসটাকে পান করব, আমি জগতের দৃশ্য দেখব এবং সমস্ত ভালো ভালো শব্দ শুনব। এই ভোগের বাসনা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এরা সব চাইছে 5 রকমের ভোগ করতে। আর যেই ভোগ করতে যাচ্ছে অমনি বদ্ধ হয়ে যাচ্ছে। আবার যেই বদ্ধ হয়ে ভোগ করছে তখনও কষ্ট হচ্ছে। কষ্ট থেকে মুক্তির চেষ্টা করছে, কিন্তু তা হচ্ছে না, তার কারণ জ্ঞানটা হচ্ছে না। ওই ঘুরে ফিরে এসে কি ত্যাগ? না, ওই সমস্ত গুলো আমি আর করব না। হিমালয়ে চলে গেলে হয়ে যাবে? হবে না, মনের মধ্যে থাকবে তো। ওই বাসনাগুলো সব মনের মধ্যে থাকবে। তাহলে কি করে? জ্ঞানের মাধ্যমে। জ্ঞানটা কি? এই সমস্ত জগৎ যেটা দেখছি এটা যেন স্বপ্নে দেখা জগতের মতো, এইটাকেই মনের মধ্যে আনতে হবে। তো এই যে পুত্র, দ্বারা, বন্ধু, এদের যে সঙ্গম, এদের সঙ্গ পাওয়া, এটা যেন পান্থ সঙ্গম। পান্থ মানে হচ্ছে যখন আমি অতিথিশালায় যাই, কোনো একটা হোটেলে গেলাম, সেখানে থাকলাম, সেখানে আমার যেমন অবস্থা হয় সেই রকম। অনুদেহম বিয়ন্তে তে স্বপ্নে নিদ্রাগুয় যথা। ওই স্বপ্নে যখন এই নিদ্রার মধ্যে যেমন হয় সেরকম। অতিথি যেমন এলো, থাকলো, গল্প করলো, চলে গেল, সংসারটা ঠিক সেইভাবে যদি থাকা যায় তাহলেই হয়ে গেল। অতিথিবৎ গৃহেষু বসন। তখন ওখানে ভগবান কৃষ্ণ বলছেন, ওই অতিথির মতো গৃহেতে থাকো। অতিথি যেমন গৃহে থাকে, আসে, থাকে, বসে, সব ব্যবহার করে, কিন্তু ও কোনো কিছুর মধ্যে নেই, ও চলে যায় টক করে। একদিন এলো, একদিন চলে গেল। তো ওর মতো করে আমরাও সংসারে থাকবো, অতিথির মতো থাকা কিন্তু ভীষণ কঠিন। ওইটাই অভ্যেস করাকে বলে তপস্যা। আমি যদি ভগবানকে চাই তাহলে এই জগৎটাকে আমি চাইবো না। আর যদি জগৎটা চাই, আচ্ছা বেশ, পরে আগে জগৎটা ভোগ করি। করতে 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 যখন আমার মনটা সত্যি সত্যি মনে করবে না আর লাভ নেই, তখন না হবে। এর একটা গল্প আছে, যজাতি। সেই যজাতি, তিনিও এরকম রাজা, ভোগ করছেন ভোগ করছেন ভোগ করছেন। তারপরে তার বয়স হয়ে গেল, তখন তার ভীষণ ভয় হলো, এই রে, আমি যে মারা যাব তাহলে কি হবে, এখনো অনেক ভোগ করতে হবে। তখন উনি খুব করে ভগবানকে ডাকতে লাগলেন। তো ভগবান এসে বলেন, কি চাই? আমার আরো মানে একটু কিছুদিন আমাকে আরো জীবন দিন, যাতে আমি আর একটু ভোগ করতে পারি। বললেন, দেখো তোমার যা ছিল সেটা তো শেষ হয়েছে, আচ্ছা বেশ, তোমার যে ছেলেরা আছে ওরা যদি কেউ তাদের জীবনটা তোমাকে দিয়ে দেয়, ওই পিরিয়ডটা, তখন তুমি ভোগ করতে পারবে। কিন্তু গিয়ে দেখো, ছেলেদের জিজ্ঞেস করো, 4 পুত্র, প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন। বলো, না বাবা, এটা কি কথা,
তোমার বয়স হয়েছে, তুমি একটু ভোগ টোগ করেছো, সব হয়ে গেছে, এবার আমরা তো করব। একদম চতুর্থ জন যে ছোট ছেলেটা, সে বলল, দেখো বাবা, তোমার জন্যই তো আমার এই জীবন, তো ঠিক আছে, তুমি যদি মনে করো যে আমার এই সমস্ত জীবনটা নিয়ে তুমি আরো ভোগ করতে চাও, তুমি নিয়ে নাও, আমার কোনো আপত্তি নেই। তখন খুব খুশি হয়ে ওকে রাজত্বটা দিয়ে তারপরে উনি ওর যৌবনটা নিয়ে নিলেন, নিয়েও ভোগ করতে লাগলেন। তারপরেও যখন সেটাও শেষ হয়ে এলো, তখনও দেখছেন ও ভোগের আকাঙ্ক্ষা মেটেনি। তখন ওনার জ্ঞান হলো। সেই জ্ঞানটা কি? তখন উনি বলছেন, নিজেই নিজেকে বলছেন, নজাতু কাম কামানাম উপভোগেন সাম্যতি। এই কামটাকে, বাসনাটাকে উপভোগ করে 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 কিছুতেই মেটানো যায় না। নজাতু কাম কামানাম উপভোগেন। এই কাম্য বস্তু যেগুলো আছে, যেটা রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, সেই সমস্তগুলোকে বারবার গ্রহণ করে ভোগ করেও কিছু আরো বাড়তে থাকে। কিরকম? যেমন আগুনেতে যদি তুমি ঘি দিয়ে আগুনটাকে নেভাবার চেষ্টা করো, সেরকম হবে। যতবার তুমি ওই ঘিটা আগুনের মধ্যে দেবে, তুমি চাইছো আগুনটা নিভে যাক, আগুনটা আরো বেশি জ্বলে উঠবে। সেই জন্য ঘি দিয়ে কি আর আগুন নেভানো যায়? বাসনা দিয়ে কি আর বাসনা মেটানো যায়? ওইটা তিনি জানবার পর, ওই জ্ঞানটা হওয়ার পর, খুব সুন্দর করে তখন উনি বললেন যে না, আর আমার এটা চাই না। তো একবার হচ্ছে কি, এই জিনিসটা একটু পরিষ্কার, এই জগৎ আমাদেরকে খানিকটা আনন্দ দেয় বটে, কিন্তু দুঃখের ভাগটা অনেক বেশি। একেবারে 95-5 যদি বলা যায়, 5 ভাগ আনন্দ, 95 ভাগ দুঃখ। বা কেউ কেউ আরো বাড়িয়ে দেবেন, বলবেন যে 0.1% অনলি। তো এখন এই যে দুঃখটা, এতটা দুঃখ এইটুকু একটু আনন্দের জন্যে না। তখন ওই যজাতির মতো উপলব্ধি হলো যে ভোগের মাধ্যমে তো হচ্ছে না, তাহলে কি? তখন ত্যাগের মাধ্যমে। ভগবান তাই তিনি বলছেন, অতিথি মতো করে থাকো, যদি না পারো তবে আর কি করা, জন্ম জন্মান্তর ধরে ঘুরতে হবে, তা তো আর তো কোনো উপায় নেই। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, শোনো, জীবনের তৃতীয় ভাগে প্রথম ভাগটা হচ্ছে ব্রহ্মচর্য, দ্বিতীয় ভাগটা হচ্ছে গার্হস্থ। তো ওইগুলো আমরা আলোচনা করে এসেছি। যখন ব্রহ্মচর্য অর্থাৎ ছাত্র জীবন, তখন কিভাবে জীবনটা হবে। তারপরে গার্হস্থ জীবন যখন, তখন নিজের দায়িত্ব কর্তব্য সমস্ত এগুলো কিভাবে পালন করবে। তৃতীয় ভাগ যখন এসে গেল, তখন স্ত্রীকে পুত্রের কাছে রেখে তুমি কিন্তু বনে চলে যাও। আর যদি, উদ্ধবকে বলছেন তো, তাই বলছেন স্ত্রীকে রেখে যাও। আর যদি স্ত্রী তোমার সঙ্গে যেতে রাজি হন, একই রকম ভাবে ধর্ম পালন করবার চেষ্টা করেন, তাহলে ঠিক আছে, তুমি বরং তাকেও সঙ্গে করে নিয়ে যাও। তারপরে দুজনে মিলে গিয়ে তোমরা বসো। তারপরে বলছেন, বনম বিবিক্ষু, বনে বা একলা থাকতে ইচ্ছুক যদি তিনি হন। তোমার মনের মধ্যে এই ভাবটা এসেছে বটে, কিন্তু যদি তোমার স্ত্রী না থাকে, তখন তুমি কি করবে? সেজন্য বলছেন, তুমি বরং ওকে ছেলের কাছে রেখে যাও। বেশিরভাগই দেখা যায় মহিলারা ঠিক সংসারটা ত্যাগ করতে চাইছেন না। ভালো লাগে, করতে পছন্দ করেন, নাতি তাতি সবাইকে নিয়ে, কিন্তু পুরুষের অতটা বোধহয় আকর্ষণ থাকে না, খানিকটা সেটাই বলে। এখন এই দুজনেরকে বলা হচ্ছে, যদি তোমার, উদ্ধবকে উল্লেখ করে বলছেন, যদি তোমার মনে হয়, তখন তুমি স্ত্রীকে তোমার পুত্রের কাছে রাখো, সে ওখানে থাকবে, দেখাশোনা হবে। আর যদি উনি তোমার সঙ্গে যেতে চান, এই ধর্মটা পালন করতে চান, ওনারও বৈরাগ্য এসেছে এবং সংসার ত্যাগ করতে চাইছেন, তখন তাকে সঙ্গে নিয়ে যাও। তখন কি করবে? বললেন, বনম বিবিক্ষু, বনে বা একলা থাকতে ইচ্ছা হলে, পুত্রেষু ভার্যামনাস্য, ভার্যা মানে স্ত্রীকে পুত্রের কাছে রেখে যাও, সহৈব বা সঙ্গে করেও নিয়ে যেতে পারো। তারপরে কি করবে? বন এ বা বসেত শান্তম, এবারেতে বনের মধ্যে গিয়ে
বা একলা এবারে শান্ত হয়ে বসুন। এখন কি হয়, লোকেরা তারা ওই ঘুরতেই থাকেন বলে এই সমস্যাগুলো হয়। তারা ওই সমস্ত সময় এবারে এর কাছে যাচ্ছেন, ওর কাছে যাচ্ছেন, ওর কাছে যাচ্ছেন। এখন সারা জীবন কাজকর্ম করেছেন তো, চট করে বসা যায় না। শান্ত হয়ে এক জায়গায় কত আর দেখবো দেশ, যেখানেই যাই একই রকম। সে পাহাড়, ওই জঙ্গল, ওই নদী, আর শহরে গেলে শহরগুলো, সে জার্মান শহর হোক আর ফরাসিদের শহর হোক, সেই দুপাশে বাড়ি, মাঝখান দিয়ে রাস্তা, এরকম সমস্ত একই রকম। একটু মানুষের গায়ের রং পাল্টেছে, কোথাও পরিষ্কার কোথাও নোংরা, এইটুকু। কিন্তু হয়তো সব একই রকম, অনেক দেখা হয়েছে সারা জীবনে, আর দরকার নেই। এই ভাবটা না, যথেষ্ট হয়েছে। আচ্ছা, নেই, এবারে তো ঘরে বসে কি করব, শুধু ঘুমোবো না। তখন একটা রুটিন তৈরি করে, যে সকালবেলা উঠে একদম মানে সময় থাকবে না, একদম রুটিনের মতো চলবে। আর যতটা সময় পারা যায় জপ, ধ্যান, শাস্ত্র পাঠ, জপ, ধ্যান, শাস্ত্র পাঠ, ওইটার মধ্যে চলতে হবে। তখন আর ওই দেহর জন্য একটু রান্না করে রাখা, ওটাই সকালে খাওয়া, দুপুরে খাওয়া, রাত্রে খাওয়া, ওটা হয়ে গেল। বেশি ওই রান্না টান্নাতে নয়, বন্ধুদের কাছে নেমন্তন্ন নয়, বন্ধুদেরকেও ডেকে নিয়ে এসে নেমন্তন্ন খাওয়ানো, ওসব কিচ্ছু না। জঙ্গলে যাচ্ছি না, থাকছি এই সংসারেতে, কিন্তু আমি সংসারের বাইরে চলে যাচ্ছি, নিজেকে গুটিয়ে নিচ্ছি। এটাকে বলছে বর্তমান যুগে, এটাই হচ্ছে আমরা বনের বাসের মতো, নির্জনে বাস করা। তো ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, এই বানপ্রস্থতে আমি তৈরি হচ্ছি। কিসের জন্য তৈরি হচ্ছি? মুক্তির জন্য তৈরি হচ্ছি। মুক্তি কোথা থেকে? জগতের বন্ধন থেকে। জগতের বন্ধনটা কি? আকর্ষণ। এখন যদি বন্ধুদেরকে সারাক্ষণ ফোনে গল্প করে ডাকা, জানিস আমি তো এতক্ষণ ধ্যান করছি, তুই তো বদ্ধ হয়ে থাকলি, তোর কি হবে, ইত্যাদি করে খুব সব বলছি, কিন্তু আমি ঘন্টার পর ঘন্টা ওদেরকে ফোন করছি, ওরা বলছে না না না, তুই ঠিক আছে, তুমি মুক্তির পথে যাও, আমাদের ফোনে ডিস্টার্ব করো না। এরকম অবস্থা না, সেটা কিন্তু বনবাস হলো না। ওইটাই মনে রাখতে হবে বারবার, যে আমি কিছুতেই যেন ভুল না করে ফেলি। আমি নিজেকে তৈরি করছি, কি করে করব? খুব শাস্ত্র পাঠ করতে হয়, ওটার উপরে চিন্তা করতে হয়, ওটা নিয়ে মনের মধ্যে ভাবনা চিন্তা করতে হয় দিন রাত। আর তাছাড়া যে গুরুর কাছ থেকে দীক্ষা পাওয়া গেছে, সেই মন্ত্রটা জপ করা, এবং একটু সাধারণ আহার করে করে থাকা। এই করতে 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 মনটা একটা অসাধারণ শুদ্ধতা প্রাপ্ত হয়। তো উনি করতে গিয়ে উনি বলছেন যে শুদ্ধতা প্রাপ্ত হতে হবে কি করে? নিরন্তর জপ, ধ্যান আর প্রার্থনা। আমি খুব অল্প করে বলছি, এখানেতে এত বিস্তার ভাবে উনি বুঝিয়েছেন, বলেছেন, তো সেইটা আর আমি বলছি না। কেননা এই এই জীবনটাই, তৃতীয় জীবনটা, সেখানে বলছেন এরম ভাবে থাকতে হবে, এরম ভাবে থাকতে হবে, সেটা বর্তমান যুগে সম্ভব না। যখন ওই জঙ্গলের মধ্যে গিয়ে থাকা, সেটা যে কি কঠিন ভাবে, তাতে কি হবে, একদম শরীরের প্রতি মায়াই থাকবে না। কিন্তু সেটা বর্তমান যুগে কতটা পারা যাবে, খুবই, যদিও শাস্ত্র বলেছেন, কিন্তু আমরা কি করতে পারি? এই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ দেব এসে খুব সুন্দর করে উনি বলছেন, মাঝে মাঝে নির্জন বাস। যখন সংসার করছি, করতে করতে মাঝে মাঝে নির্জন বাস। এই নির্জন বাস মানে কি? কখনো স্ত্রী, কখনো বা স্বামী, তাদের মধ্য বয়স হয়ে গিয়েছে, তাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, কিন্তু স্বামী এখনো চাকরি করছেন, স্ত্রী হয়তো চাকরি বাকরি করছেন। এবারে তাহারা কি করলেন, মাঝে মাঝে দুজনে চলে গেলেন কোনো আশ্রমে, গিয়ে একলা থাকলে ওই ছেলে মেয়েদের সঙ্গে আর অন্তত 3টে দিন 5টা দিন কোনো যোগাযোগ নেই, সম্পূর্ণ অচেনা অজানা লোকেদের মধ্যে থাকা। খুব একটা গল্প না, একটু দেখে হাসা হলো, ওই পর্যন্ত। এবং এই আশ্রমে ঠিক সময়ে খাওয়াটা, গিয়ে খেয়ে তারপরে মন্দিরে গিয়ে বসা, পাঠ হচ্ছে পাঠ শোনা, লাইব্রেরিতে গিয়ে বই পড়া, আর মাঝে মাঝে হাঁটতে হাঁটতে ভগবানের চিন্তা করা, চিন্তা করা, চিন্তা করা। এই করতে করতে মনটা কিন্তু জগতের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একে খুব সুন্দরভাবে
তখন ধীরে 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 একটা ভাব আসবে, দুর্বার সংসার দাবাগ্নিতপ্তম দোধূয়মানম দূরদৃষ্টবাতৈঃ ভীতম প্রপন্নম পরিবাহি মৃত্যু। তখন সে গুরুর কাছে ছুটে ছুটে যাচ্ছে। শঙ্করাচার্য তিনি তার বিবেক চূড়ামণিতে বর্ণনা করছেন অসাধারণ করে, তার ভেতরে একটা ভয় এসে গেছে। সে যখন ছুটছে সংসারটা ত্যাগ করে, মনে হচ্ছে যেন সংসারটা তাকে পুড়িয়ে মারবে। দাবানল যখন জ্বলে গেছে, সমস্ত জন্তু জানোয়ার পশু পাখি সব ছুটতে থাকে, কিসে বাঁচা যায়, কোথায় গিয়ে বাঁচা যায়, সব ছুটছে। কেন? ওই পুরো জঙ্গলটা জ্বলতে জ্বলতে এগিয়ে আসছে। সংসারটা আমার কাছে সেই রকম, ওরা আমাকে বদ্ধ করবার জন্য ছুটে ছুটে আসছে, আমি ছুটে ছুটে পালিয়ে যাচ্ছি এখান থেকে। তখন এই আশ্রয়টা কোথায়? ভগবান। গুরু মানে ভগবান। সেই ভগবানের কাছে গিয়ে আশ্রয় নিচ্ছি। আর যেই আশ্রয় নিচ্ছি, তা ওই যে জঙ্গলটা বা ওই যে আগুনটা বা সংসারটা, যেটা রূপকের মাধ্যমে বলছে, তো ওইটা কার তৈরি? ভগবানের বা গুরুর। তখন তিনি বলছেন যে মা ভৈষ্ট বিদ্বান তবনস্ত পায়, ভয় পেও না। বিদ্বান বললেন, কেন বিদ্বান? কেননা তোমার মধ্যে সত্যি সত্যি জ্ঞান এসে গেছে, তুমি ঠিক বুঝে গেছো এই সংসারটা আসলে দাবানলের মতো। সুতরাং তুমি ভয় পেও না, আমি আছি, আমি তোমাকে রক্ষা করব। ভগবান তখন রক্ষা করছেন। রক্ষা কি করে করছেন? তিনি বলছেন এবারে ওই শেষ আশ্রমেতে যেতে হবে, চতুর্থ আশ্রমেতে যেতে হবে। তো গার্হস্থ্য আশ্রমে আমি তৈরি হচ্ছি, আর সেখানে আমি ধর্ম শিক্ষা করছি। সেজন্যে 4টে পুরুষার্থ দিয়েছে, আমরা এগুলো আলোচনা করেছি আগে, শুধু স্মরণ করছি। তো 4টে পুরুষার্থ, পুরুষার্থ মানে হচ্ছে জীবনের লক্ষ্য। কি কি? প্রথম জীবনের লক্ষ্য হচ্ছে ধর্ম, তারপরে একটা অর্থ, তারপরে হচ্ছে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ। এখন এই ধর্ম অর্থ কাম, এই 3টে জিনিস আমরা পরপর পরপর পাচ্ছি, এবং তারপরে মোক্ষ। ওই ধর্মটা শিখলাম মানে কি? কর্তব্যটা শিখলাম। আর ওখানেই জানলাম যে এই জগৎটা কিন্তু পার্মানেন্ট না। অথচ আমি এই মুহূর্তে অনুভব করতে পারছি না, আচ্ছা ঠিক আছে আমি দেখে নি কিরকম ব্যাপার, বলছো বটে, আমার কিরকম লাগে দেখি। তো দেখলাম তাই তো, যাকে এত পছন্দ করলাম, ভালোবাসলাম সবকিছু, তারপর দেখছি ওমা সব কিছুতে আমার উল্টো, সম্পূর্ণভাবে নিন্দামন্দ করছে, পছন্দ করছে না, যা করছি তাতেই অপ্রিয় হচ্ছি। তখন মনে হয় বাবা এ তো মহা মুশকিল হলো। এই সংসারটা থেকে তখন প্রথম আগুনের আঁচে তখন হাতটা পড়লো। তারপরে ছেলে মেয়েরা বড় করলাম, কোলে করে কত কষ্ট করে, সেই ছেলে বড় হয়ে কথা শুনছে না, মেয়ে হয়তো অন্যরকম হয়ে যাচ্ছে, কত রকম নানা রকম ঘটনা ঘটছে। তখন ধীরে ধীরে মনে হয় যে এর জন্য এত করলাম, এই একেবারে কত কষ্ট করে অর্থ রোজগার করা, এদের জন্য বাড়িঘর তৈরি করা, এদেরকে রক্ষা করা। তখন ধীরে ধীরে মনের মধ্যে তখন এই ধর্মটা তখন মনে পড়ে যাচ্ছে। ওই ছোটবেলায় যে শিখেছিলাম গুরুর কাছে, এই জগৎটা কিন্তু আসল নয়, তখন শুনেছিলাম, শিখেছিলাম, পড়েছিলাম, বুঝিনি। এখন এই মধ্য বয়সে এসে বুঝতে পারছি। তো দ্বিতীয় এবং তৃতীয় এই যে তাতে আমরা ঢুকছি, এবার তৃতীয়টাতে গিয়ে তখন হাত পা ধুয়ে ফেলছি, অনেক হয়েছে, খুব এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আর দরকার নেই। এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বেড়ানো খাওয়া গল্প পার্টি করা সব হয়ে গেছে, আর প্রয়োজন নেই। এই তখন হচ্ছে বানপ্রস্থ। এই বানপ্রস্থতে হয় একা কিংবা স্ত্রীর সঙ্গে দুজনে যদি একই মনোবর্তী হয়, এই শুরু হয়ে গেল প্রিপারেশন চতুর্থ আশ্রমের জন্য। চতুর্থ আশ্রমটা কি? চতুর্থ আশ্রমটা হচ্ছে সন্ন্যাস আশ্রম। এই সন্ন্যাস আশ্রমে কি করবে? যদা কর্ম বিপাকেষু লোকেষু নিরয়াত্মসু বিরাগ জায়তে সম্যক নাস্তাগ্নি প্রবজেত ততঃ। তখন উনি বলছেন, এটা হচ্ছে 12 নম্বর শ্লোক 18 অধ্যায়। যখন কর্মের ফলে প্রাপ্ত,
কর্ম করে করে তার যে ফলটা সেটা আমরা লক্ষ্য করছি তো, কর্ম করে কর্মের ফলে যে প্রাপ্ত কি প্রাপ্তি হয় আমাদের, ও তখন বলছেন লোকেষু। লোক মানে স্বর্গলোক। এটা আর একটু অন্যরকম ভাবে বলছেন যে কর্মের ফলে যে আমরা পাচ্ছি আসলে হচ্ছে আমরা যে লোকটা পেলাম সেইটা আমরা নিজের কর্মফলের জন্যই তো পেয়েছি। কর্মফলের জন্য পেলে কি হবে, একদম সত্যিকারের তো নয়, কিছুদিনের জন্য। কোনটা কিছুদিনের জন্য, স্বর্গটা পর্যন্ত ছেড়ে দে, জগৎটা ছেড়ে দাও। খুব ভালো কাজ করলাম, নানা রকম দান ধ্যান এটা ওটা করে স্বর্গে গিয়েও দেখছি ওমা এ তো কিছুদিনের, বেশ কিছুদিন একটু আনন্দ টানন্দ করে আবার নেমে আসতে হচ্ছে কর্মের ফলে। তখন বলে না, স্বর্গটাও চাই না। তখন সমস্ত বাসনাকে আগুনের মধ্যে দিয়ে দিলাম। কি বাসনা? ওই স্বর্গে যাবার বাসনাটা পর্যন্ত। জগতের বাসনা তো বটেই বটে, জগতে আমার কোনো কিচ্ছু চাই না, না নাম, না যশ, না অর্থ, না কোনো কিছু। আমি স্বর্গটাও চাই না। স্বর্গসুখ স্বর্গসুখ করে লোকে কেঁদে মরে, কিন্তু ওই স্বর্গসুখটাও যখন চাই না, তখন বলছে অগ্নিতে দিয়ে দিচ্ছে স্বাহা, যে বলে দেয় না এরকম করে, একদম সেই স্বর্গ সুখটাও দিয়ে দিল, আমার ওটাও চাই না। তখন ঠিক সন্ন্যাস গ্রহণ হলো। এই সন্ন্যাসের মূল উদ্দেশ্যটা হচ্ছে ওইটা, যদা কর্ম বিপাকেষু। বিপাক হচ্ছে তোমার ফলটা, তো কর্মের ফল যখন পেলাম, কর্মের ফলেতে লোকেষু মানে এখানেই নাম যশ কত কি হলো, তখন সেই লোকেষু নিরয়াত্মসু, নরকের মতো মনে হবে। সেইটাকে নরকের মতো মনে হবে, যে না আর একদম পছন্দই হচ্ছে না আমার, তখন নরকের মতো মনে হচ্ছে। তো সেইটা যখন আমার হচ্ছে তখন আমি ওইটা ভাবছি যে আমার এটা লাগবে না। কত শিক্ষিত লোক, কত সুন্দর একটা নিজের পড়াশুনো করে টোরে একটা জায়গায় পৌঁছলো, কিন্তু একটু লোভে পড়ে গেল বুড়ো বয়সে গিয়ে, পড়ে গিয়ে একটু নাম যশ আরো এটা করতে জন্যে তখন ওই খারাপ লোকগুলোর কাছে হাত জোড় করতে লাগলো, তাদের কথাতে চলতে লাগলো। এটা হচ্ছে একদম স্বর্গ থেকে এই নরকের মধ্যে পড়ে যাওয়া। একটা সম্মানীয় ব্যক্তি যখন অতি নিম্নস্তরের মানসিকতা লোকের সেবা করতে থাকে, হাজি হাজি হজুর হুজুর করতে থাকে, সেটা একেবারে নরকের যন্ত্রণা। ও বাইরে তো বুঝতে দিচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে ওর প্রচন্ড কষ্ট, এই নরক যন্ত্রণা হয়। সেজন্য এই স্বর্গটা যেটা আমি মনে করছি, তো সেইটা পাওয়ার পরও যদি আমাকে এই নরক যন্ত্রণা পেতে হয়, আমার দরকার নেই। কিছুদিনের জন্য তো মাত্র একটা বড় পজিশন পেলাম, কিন্তু সে তো কিছুদিনের জন্যে, তারপর কি করব আমি? এবং আমি নানান রকম ভাবে ওই জায়গাটায় পৌঁছেছিলাম, তারপরে যখন রিটায়ারমেন্টের পরে ফিরে এলাম সমাজে, এবার চতুর্দিকে আত্মীয় স্বজন, তারপরে যেখানেই যাই ও বলে না ও তো মানে সে তো হাতে পায়ে ধরে তুমি গেছলে, তো এগুলো শুনতে ভাল লাগবে। সেই জন্য বিচারটা হচ্ছে একেবারে খাড়ার মতো রাখতে হয়। স্বামীজি বলছেন রাত্রে ঘুমনের সময়ও বিচারের তরবারিটা যেন থাকে, মাথা নিচু করবো না। কেন এই জগতে মাথা নিচু করে বাঁচতে হবে, সেটা করবো না, ঠিকভাবে চলবো। একটুখানি কোনো কিছু পাওয়ার জন্য কারুর কাছে গিয়ে উমেদারি করা, এটা ঠাকুর একদম পছন্দ করতেন না। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি উমেদারি করা পছন্দ করতেন না। একবার তিনি যতদূর মনে পড়ছে বিদ্যাসাগর মশাইয়ের কাছে যে গেছিলেন যখন, তখন দেখছেন একটু অল্প বয়সী ছেলে, ইয়াং ছেলে, সে একটা বেঞ্চে বসে আছে। ঠাকুর ওই বেঞ্চে বসতে পারছেন না, ওই উমেদারি করতে এসছে, হাত জোর করে কোনো রকমে আপনি কি ভালো, আপনি কি মহান, আমাকে একটা চাকরি দিন, এসব করতে এসছে। ঠাকুর ওগুলো সহ্য করতে পারছেন না। মানুষের মনের মধ্যেই সেই সুন্দর রয়েছে ঈশ্বর, আমি যতটুকু পারবো করব, উমেদারি করব না, উমেদারি করে কিছু না।
তো এই যে ভাবটা, সেটা হচ্ছে খুব উচ্চ স্তরের মানসিকতার ভাব। তখন বলছে এইরকম যখন হবে, বিরাগ জায়তে, তখন বৈরাগ্য জন্মাবে। এরকম মানে কোনটা? তখন স্বর্গটাকেও নরক বলে মনে হবে, স্বর্গটাও অত্যন্ত অল্প দিনের জন্য, ওটাও আমার দরকার নেই। তখন এই বিরাগটা জন্মাবে, বৈরাগ্য জন্মাবে। সম্যং, তখনই নাস্তাগ্নি প্রবজেত ততঃ, সমস্ত কিছুকে আগুনে দিয়ে পুড়িয়ে দিয়ে চলে যাও। বার্ন দাই বোট অ্যাট ইউর ব্যাক, এটা ইংরেজিতে বলে। যখন সংসার ত্যাগ করবে, তখন সংসারেতে পেছনে কিছু বেঁধে রেখো না। আমার বাবা, আমার মা, আমার দাদু, আমার দিদা, পুরো সংসারটাকেই নিয়ে ঘুরে বেড়াচ্ছ তুমি। কবে সন্ন্যাসী হলে? না, এটা খুব ভুল হয়ে যাচ্ছে। স্বামীজির সঙ্গে তুলনা করতে নেই। কেউ কেউ বলেন স্বামীজি তার মাকে চিরকাল দেখেছেন, সব ঠিক, কিন্তু স্বামীজি হচ্ছেন স্বামীজি। স্বামীজির সঙ্গে কি আমাদের তুলনা চলে? স্বামীজি যখন মাকে দেখেছেন, আবার সঙ্গে সঙ্গে তিনি কেমন ভাবে আশ্রমটাকেও দেখেছেন। তখন তার মা যখন এসছেন বেলুর মঠে, তাড়াতাড়ি করে মাকে বলছেন তুমি ফিরে যাও, কেননা আমার নরেনের জিনিস, আমার নরেনের জিনিস বলছিলেন। সবাই খুব আনন্দ করছে, স্বামীজির মা খুব সরল তো সব, কিন্তু স্বামীজি ছুটে এসে বলছেন না, এটা ঠাকুরের। আর ওনার কেউ ছিল না ওই জন্য এরকম। কিন্তু এখন তো আমাদের তা নয়, এই অবস্থা নয়। আমরা অনেক সময় বুঝতে না পেরে ওই সংসারটাকে টেনে নিয়ে চলেছি, অথচ সন্ন্যাস নিয়েছি। আমরা আধুনিক না, খুব ভুল। সেই জন্য জিনিসগুলো এমন ভাবে বুঝতে হবে, যারা সন্ন্যাসী হবেন বিশেষ করে, বার্ন দ্য ব্রিজ এট দ্য ব্যাক, আর ফিরবো না। একেবারে সমস্ত যত রকমের যোগাযোগ ছিল সব পুড়িয়ে দিতে হবে, তা না হলে ভুল হয়ে যাবে। যারা সন্ন্যাসী হতে চাইছেন, সেটা তিনি বলছেন যে একেবারে আগুনের মধ্যে সবকিছু আহুতি দিয়ে দাও। যদা কর্ম বিপাকেষু লোকেষু নিরয়াত্মসু বিরাগ জায়তে সম্যং নাস্ত্যাগ্নি প্রবজেত ততঃ। সন্ন্যাসী কেমন করে থাকবেন, তখন সেটা আবার ভগবান বলে দিচ্ছেন। এবারে সন্ন্যাসীর কথা হচ্ছে কি না, ওই একটার পর একটা আশ্রম পেরিয়ে পেরিয়ে যখন এরা চলে এলো সন্ন্যাস আশ্রমে, যখন সন্ন্যাসী কিরকম করবেন, তখন বলছেন একটা জায়গায় খুব সুন্দর করে আমাদের বলছেন যে যদ হরেব বিরাজেত তদ হরেব প্রবর্জেত। সন্ন্যাসী কখন হব? তখন বলছে যখন তোমার মধ্যে বৈরাগ্য আসবে। বৈরাগ্যটা কি? বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কথা, যখন বিষয়টাকে আর ভালো লাগছে না, নাম যশ প্রতিপত্তি, লোকের কোনো কিছু পছন্দ হচ্ছে না, এগুলো সাধারণ জিনিস ছেড়ে দিচ্ছে, ঈশ্বরে অনুরাগ, খুব ভগবানের ভক্তি, ওই তখন তার মধ্যে এসেছে। এটা আসে কিন্তু আবার কিছুদিন পরে কমে যায়। ওই জন্য খুব সাবধানে থাকতে হয়। আমাকে একজন খুব পুরনো সাধু, প্রথম দিন আমি গেছিলাম শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে দীক্ষা, তো দেখা হলো। তখন উনি আমাকে ডেকে বললেন, দেখো এখন যে বৈরাগ্যটা আছে, এটাকেই সারা জীবন ধরে রাখবে। আমি বুঝতে পারলাম না, তো বৈরাগ্য তো স্বাভাবিক, তো এটা আবার বলার কি আছে? কিন্তু উনি বলছেন না, এটা থাকে না, সেই কারণে একদম খুব ভালো করে ধরে রাখবে। এখন বুঝতে পারছি সত্যি এটা কত কঠিন। তো বলছি যদ হরেব বিরাজে তদ হরেব প্রবর্জে। যখন এই বৈরাগ্যটা এলো, সব কিছুর মধ্যে আছি কিন্তু কোনো কিছুর মধ্যে নেই, এইরকম যখন মানসিকতা, কাউকে নিন্দা করছি বা ঈর্ষা করছি এরকম কোনো কিছু না, দুঃখ পেয়ে কোনো কিছু করছি তাও না, আমার ইচ্ছা করছে না, তো ওদের মধ্যে রয়েছি, সবই করছি, হাসছি, গল্প করছি, সব কিছু, কিন্তু কারোর সঙ্গে আমি নেই, অর্থাৎ কোনোভাবে জড়িত নই। তখনই সন্ন্যাসের জন্য যেতে হবে। আর একচরিত মহিম এতান নিঃসঙ্গ সংযতেন্দ্রিয় আত্মকীড় আত্মরত আত্মবান সমদর্শন। তো সন্ন্যাসী কে? একদম শেষে গিয়ে বলছেন সমদর্শন,
সমানদর্শী। এরা আমার ভাই, আমার বাবা, আমার কাকা একেবারে নয়, এর মধ্যে সে নেই। তার চোখে সবাই সমান। যখন তারা আসছেন, হ্যাঁ ওরাও ভক্ত, অন্য ভক্তদের সঙ্গে যেমন ব্যবহার তাই করছি। অন্য ধর্মের লোক, অন্য বিরূপ, অন্য পক্ষের লোক, কোনো কিছু নেই। আমার দৃষ্টিতে সবাই সমান হয়ে যাচ্ছে। একাচ্চরে, একাই থাকবেন। মহিম এতান, এই যে সন্ন্যাসী, এই সন্ন্যাসী একাই থাকবেন। নিঃসঙ্গ, নিঃসঙ্গ মানে কোনো কামনা থাকবে না। সংযতেন্দ্রিয়, এবং তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে তিনি সংযত করে আত্মক্রীড়, নিজের চিন্তনেতেই নিজেই আনন্দে থাকবেন। আত্মরত, এবং আত্মার মধ্যে অর্থাৎ ঈশ্বরের চিন্তায়, সেই ভগবানের চিন্তার মধ্যে তিনি খুব একদম তার মধ্যে তার সবকিছু আত্মবান, তিনি ধীর। ঈশ্বর লাভ হচ্ছে না, ঈশ্বর লাভ হচ্ছে না করে করে পাগল হবেন না, চেষ্টা করছেন কিন্তু ধীর স্থির। কখনো ভালো হচ্ছে, কখনো মন্দ হচ্ছে, কখনো প্রশংসা, কখনো নিন্দা, কখনো বন্ধু, কখনো বন্ধুহীন, কিছুই এসে যাচ্ছে না। কারণ নিজের মতো তিনি চলেছেন, এবং তিনি খুব জানেন যে এগুলো কিছুদিন থাকবে না, বেশি দিন আমার এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তিনি সমদৃষ্টি সম্পন্ন। আর কি করবেন? ভিক্ষান্ন গ্রহণ করে বিভিন্ন পবিত্র স্থানে ভ্রমণ করে দিন গুজরান করবেন। এগুলো সব ট্র্যাডিশনালি আমাদের ভাগবতে এই কথাগুলো বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার ওই শিষ্যকে এই কথাগুলো বলছেন। এগুলো খুব ট্র্যাডিশনাল। যে সন্ন্যাসীরা এখনো আমরা ভারতবর্ষে দেখি, তারা এরকম ভাবে ঘুরছেন বিভিন্ন জায়গায়, তাদের কোনো বন্ধন নেই, খুব সুন্দরভাবে তাদের জীবন কাটছে, একলা একলা থাকেন, নিজের মতো করে থাকেন। এটা খুব খুব কঠিন জীবন। আমরা যখন দেখি খুবই কঠিন জীবন, কখন কি পাবো কিছু ঠিক নেই, এরকম অবস্থায় চলছে। আর তিনি কি করছেন? বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করছেন। একটা জায়গায় থাকা একটু অসুবিধা হতে পারে, তাই ওই 3 দিন পরে পরে বা 5 দিন পরে পরে, বা কখনো কখনো এই বর্ষার সময়টায় একটা জায়গায় কাটিয়ে তারপরে বিভিন্ন জায়গায় যাচ্ছে। তাহলে কারোর উপরই বেশি চাপ পড়ছে না, এরকম ভাবে ঘুরছেন। বিবিক্ত সেম শরণা, নির্জন কিন্তু ভয় শূন্য স্থানে। এখন যদি ভয় থাকে কোনো জায়গায়, নির্জন কিন্তু ভয় শূন্য স্থানে থাকতে হয়। মদ্ভাব বিমল আশয়, ভগবানের ধ্যান করে মনটাকে শুদ্ধ করতে হবে। মদ্ভাব, মদ মানে ভগবান, তাকে ধ্যান করে করে মনটা শুদ্ধ করছে। তিনি একটা জায়গায় রয়েছেন যেখানেতে খুব শুদ্ধ স্থান, নির্জন স্থান, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। অনেক সময় কি হয়, ওই যে খুব সাপের ভয় থাকে, অন্যান্য নানা রকম, তখন মনটা অস্থির হয়ে থাকে। তখন ভাবি তাহলে কি হবে যদি এটা এরকম হয়ে যায়, যদি ওইটা ওই রকম হয়। সেই জন্য ওরকম কিছু করতে নেই। যেখানেতে ভয় শূন্য জায়গা, কোনো অত কিছু সমস্যা কিছু নেই, কিন্তু নির্জন জায়গা, ওইখানেতে ভগবানের ধ্যানটা যতটা পারা যায় করতে হয়। ধীরে 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 তখন আত্মানাম চিন্তায় একম, এই ভগবানকে চিন্তা করতে করতে তখন তার জীবাত্মা ওই পরমাত্মার সঙ্গে এক হয়ে যাচ্ছে। অভেদেনা মায়ামুনি, তখন সে অভেদ অনুভব করছে। করলে কি হচ্ছে? মুনি, মননশীল হয়ে যাচ্ছেন। তিনি অভেদ চিন্তা করতে করতে মননশীল হচ্ছেন। তো 18 অধ্যায়ে 30 নম্বর শ্লোকে ভগবান সন্ন্যাসীকে কর্মকাণ্ড থেকে দূরে থাকতে বলছেন, কর্মযোগ থেকে কিন্তু না। অনেক সময় কি হয়, আমরা কর্মকাণ্ড আর কর্মযোগটাকে গুলিয়ে ফেলি। স্বামী বিবেকানন্দ এবং ভগবান শ্রীরামকৃষ্ণ অবশ্যই তিনি কর্মযোগের উপর জোর দিচ্ছেন। বর্তমান যুগে কর্মযোগ। কেন কর্মযোগ? তার কারণ হচ্ছে আমাদের এখন চতুর্দিকে যে অবস্থা, যখন থেকে আমরা জন্মগ্রহণ করি আর বড় হই, এত ব্যস্ততার মধ্যে থাকি, আমরা ওই রকম নির্জন বা কর্মহীন অবস্থায় থাকতে পারবো না। ফল, আমরা কোনো কিছুতেই একা একা থাকতে পারবো না।
স্বামী বিবেকানন্দ বললেন ওই ঠাকুরের সেই কথাটা নিয়ে, যে চোখ বন্ধ করলে ভগবানকে দেখা যায়, চোখ খুলে দেখা যায় না। বেদান্ত মানে কি? সর্বভূতে সেই চৈতন্য রয়েছেন। এই তো বেদান্ত, আর তো কোনো কিছু নেই। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর। এই কথাটাই তো সম্পূর্ণ, জীবই হচ্ছেন সেই ব্রহ্ম। এবারে সেই প্রাণীগুলোর মধ্যে যদি চৈতন্য থাকে, তো তাদেরকে ভগবান হিসেবে সেবা করো না। সেটা যদি না করো, শুধু মন্দিরের মধ্যে বিরাট বিরাট খরচা করে মন্দির বানিয়ে, ঠিক আছে, যদি হলো তো ঠিক আছে, কিন্তু ওটাতেই বন্ধ হয়ে গেল, আর আশেপাশে গরিব মানুষগুলো তারা কিন্তু কোনো কিছু পাচ্ছে না। ওই মন্দিরের দরজায় তারা বসে মাথা ঠুকছে একটু খাবার জন্যে। এটা কি ধর্ম হবে? বিবেকানন্দ বললেন, না, তা হবে না। অভুক্ত মানুষকে তুমি না খেতে দিয়ে সমস্ত ভোগ যদি তুমি নিজেদের ওই পাথরের মধ্যে তুমি অর্পণ করো, কিচ্ছু হবে না। জীবে প্রেম করে যেই জন, একটা নতুন ভাবনা এলো, জানেন? এটা আমরা এখন ঠিক বুঝতে পারবো না, কেননা এই কত হাজার হাজার বছর ধরে এইখানে যে বলেছেন যে আর কিচ্ছু করবে না, কি করবে? এই স্মৃতি বলে, যে আমাদের স্মৃতিতে বলছেন সন্ন্যাসী শুধু 4টে জিনিস করবে। কি কি জিনিস? স্নানম, সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, স্নান টান করবে। শৌচম, মনের মধ্যেও পরিষ্কার থাকবে। তথা ভিক্ষা, এবং খাওয়া দাওয়া, এটা একটু নিজের শরীরটা রাখার জন্যে। নিত্য একান্তশীলতা, আর ভগবানকে ডাকবার জন্যে একটু একান্ত থাকবে, একা একা থাকবে। কি কি কাজ? তার নিজে স্নান টান করা, তার শরীরটা রাখার জন্য খাওয়া দাওয়া করা, এবং তার মনটাকে শুদ্ধ রাখা, অর্থাৎ শাস্ত্র গ্রন্থ টন্থ পড়লো আর ধ্যান করলো। এই তার শুধু নিজের জীবন, জগৎ সম্পর্কে এটা ওটা ভাববেই না। তার পরের লাইনেই বলছেন, যথেষ্ট তারই কর্মাণি, এই কটাই, এই 4টে কর্ম। এই 4টে কর্ম হচ্ছে স্নান, শৌচ, ভিক্ষা আর একান্তশীলতা, এই 4টে কর্ম। পঞ্চমম না উপপদ্যতে, ফিফথ বলে কোনো কিছু নেই, আর কিচ্ছু করবে না সন্ন্যাসী। এখন এইটাই যুগ যুগ ধরে সন্ন্যাসীরা করে এসেছে, কিচ্ছুটি করেন। কিন্তু এক জায়গায় বসে থাকা যায় না, তখন আবার তীর্থে তীর্থে ভ্রমণ করতে থাকে, এখানে যাচ্ছে এখানে যাচ্ছে, নানা রকম একটু বেড়ানো হচ্ছে। তো পুরো ব্যাপারটাই নিজের জন্য করছে। অথচ যে সংসারে জন্মেছে, যে সমাজের মধ্যে বড় হয়েছে, যে সমাজ থেকে নিজেকে খাওয়া দাওয়া কাপড় জামা সব নিয়েছে, যতদিন জীবন আছে ততদিনই নিচ্ছে, আর সেই সমাজটার জন্য সে কিচ্ছু দিচ্ছে না, কোনো কিচ্ছু দিচ্ছে না। এখন কোন কোন জায়গায় গিয়ে একটু ধর্মের কথা বললো, খুব সাধারণ ভাবেই বলবে, রামচন্দ্র এই করেছিলেন, সীতামা এই করেছিলেন, কিন্তু ধর্মের তত্ত্ব কথাটা তারা বলছে না, কেননা সাধারণ লোক বুঝতে পারবে না। আর তখন যে ভারতবর্ষ ধীরে ধীরে, একটা সময় ছিল ঠিকই ছিল, কিন্তু পরবর্তীকালে ধরুন 11th সেঞ্চুরি থেকে শুরু করে 19th সেঞ্চুরি পর্যন্ত এই যে সমস্ত পরিবর্তন হয়ে যাচ্ছে, সন্ন্যাসীদের কি কোনো কর্তব্য ছিল না? কেউ কেউ করেছেন স্পোরাডিক এখানে সেখানে, কিন্তু এই 19শ শতকে এসে, ঊনবিংশ শতকে এসে, তখন এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ তারা এই ধর্মটার একটা নতুন রূপ দিলেন। এই সন্ন্যাসীদের ব্যবহার করছেন সমাজ উন্নয়নে। কি দিয়ে? শিক্ষা দিয়ে। স্বামীজি সেই বিখ্যাত বিখ্যাত কথাগুলো আপনারা অনেকেই জানেন। সন্ন্যাসীদের বলছেন, তোমরা গ্রামে গ্রামে যাও, গিয়ে ওই লন্ঠন, আগেকার দিনে লন্ঠন দিয়ে একটা আলো আর তার উপরে ছবি থাকতো, সেটা দিয়ে দেখাতো, একটু প্রজেক্টরের মতো আর কি, স্লাইড শো, একটু প্রিমিটিভ টাইপ। গিয়ে দেখাও, ম্যাপটা দেখাও, দেখি কোন দেশে ওরা আছে ওটা বুঝতে দাও, কোথায় ওরা আছে দেখাও, কত রকমের লোক আছে সেগুলো দেখাও, ভূগোল শেখাও, ইতিহাস শেখাও, সমাজবিদ্যা শেখাও, ওদেরকে ওষুধ দাও, কি করে ওরা আরো খাদ্য উৎপাদন করতে পারে সেই শিক্ষা দাও। বিবেকানন্দ বলছেন। সন্ন্যাসীদের হই হই পড়ে গেল, সবাই বলল এই বিদেশ থেকে এইসব শিখে এসছে,
মোটেই বিদেশ থেকে শিখে আননি, এগুলো সমস্ত তার গুরুর কাছেই শেখা। তা উনি এইভাবে তিনি তার থেকে বলছেন। আর তখন আমাদের স্বামীজির নিজের গুরু ভাইরা পর্যন্ত বুঝতে পারেননি প্রথম দিকে। পরে পরে যেহেতু শ্রী শ্রী মা স্বামী বিবেকানন্দের প্রত্যেকটা কথা এবং কর্মকে ঠাকুরের কথা এবং কর্ম বলে বললেন, তখন তার একটা বিরাট বড় পরিবর্তন এলো, অসাধারণ পরিবর্তন, ভাবা যায় না। এই শঙ্করাচার্যের সেই ট্র্যাডিশনাল বা তারও আগে থেকে যে নেমে আসছে, একা বিবেকানন্দ সেটা পরিবর্তন করে ফেললেন। আর এই পরিবর্তন কিভাবে করলেন? তখন উনি ওই ঠাকুরের কথা, যে জীবে প্রেম করে যেই জন, যখন তুমি ধ্যান করছো তখন যদি ভগবানকে দেখতে পাও, তাহলে চোখ খুলে কেন ভগবানকে দেখতে পাবে না? ওই সন্ন্যাসী দিয়ে করাচ্ছেন। তারপরে একটা খুব সুন্দর তাদের লক্ষ্য ঠিক করে দিলেন, আত্মনমোক্ষার্থম জগৎ হিতায় চ। তুমি সন্ন্যাস নিয়েছো কেন? না, এই জগৎটা পছন্দ করো না বলে। জগতে তোমাকে যেতে হবে না, তোমার নিজের আত্মমুক্তি হবে, কিন্তু তোমার মুক্তির সঙ্গে সঙ্গে জগতেরও যাতে ভালো হয় সেটাও করো। যারা জগতে রয়েছে, যারা জগতের অনিত্যতা বুঝতে পারেনি, যারা একটু খেতে চায়, পড়তে চায়, স্বাস্থ্য চায়, বিদ্যা চায়, আনন্দ চায়, তাদের থেকে কেড়ে নিচ্ছ কেন? জগৎ মিথ্যা তুমি বুঝেছো, তারা তো আর বোঝেনি, তাদের আনন্দটা কেড়ে নিও না। কি অসাধারণ দৃষ্টি! পুরো হিন্দু ধর্মটাকে নতুন ভাবে তিনি দাঁড় করালেন। সেই জন্য বিবেকানন্দ তিনি শাস্ত্রের বাইরে চলে যাচ্ছেন তা কিন্তু না, কিন্তু শাস্ত্রটাকে সামনে রেখেই, শাস্ত্রের মাধ্যমেই তিনি করছেন। 18 অধ্যায়ের 42 নম্বর শ্লোকে সংক্ষেপে ভগবান শ্রীকৃষ্ণ তিনি চারটে আশ্রমের মূল কর্তব্য বলে দিচ্ছেন। ওইটা বলেই আজকে শেষ করি। তিনি বললেন ভিক্ষু ধর্ম, ভিক্ষু মানে ভিখারি না, তিনি সন্ন্যাসী। ভিক্ষু ধর্ম কি কি ধর্ম? দুটো, সম অহিংসা। সম হচ্ছে সংযত পবিত্রতা, আর অহিংসা কাউকে হিংসা না করা। ভালোবাসাই তো ধর্ম, ভালোবাসাটাই তো ঈশ্বর। তো সে সন্ন্যাসী যে ভগবানকে লাভ করছে তার মধ্যে তো ভালোবাসাই থাকবে। ওই জন্যে সন্ন্যাসী সামাজিক রাজনৈতিক কোনো কর্মের মধ্যে থাকে না। ওর মধ্যে গেলেই তোমাকে তো বিভেদ করতে হবে না, যে ও আলাদা আমি আলাদা, ওর ওই দল আমার এই দল। সন্ন্যাসী কখনো সামাজিক ব্যাপারে যায় না, কখনো রাজনীতির মধ্যে যায় না। তার দৃষ্টিতে সবাই সমান, আর সেই জন্য কারুর উপর ঈর্ষা নেই, হিংসা নেই। তো সম আর অহিংসা এটা হচ্ছে সন্ন্যাসীর ধর্ম। ভিক্ষু ধর্ম সম অহিংসা। বনৌকস আর বানপ্রস্থিতের ধর্ম কি হবে? তপ ইচ্ছা, তপস্যা করা। এখন তপস্যাটা কিরকম? কায়িক, বাচিক, মানসিক তপস্যা। শারীরিক ভাবে তো তপস্যা করতেই হবে, তারপরে বাচিক তপস্যা। ভগবান গীতাতে সুন্দর করে বলেছেন যে কি করে বাচিক তপস্যা করতে হয়, মানসিক তপস্যা কি করে করতে হয়, সমস্ত ভগবত গীতাতে বলেছেন। এখন এইখানেতে যিনি তৈরি হচ্ছেন বানপ্রস্থি সেই রকম করবে। গৃহীণা এবং গৃহস্থ যে ভূতরক্ষা ইজ্জা। ভূতরক্ষা মানে গৃহীর উপরে তো সমস্ত সমাজ। গৃহী কাজ করে, ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকাতে সরকার তিনি দেশ রক্ষা করছেন, দেশে নানা রকম উন্নতি করছেন, আবার অন্যরা গিয়ে চাকরি করছে, আবার ট্যাক্স, ওইটাই তো চলছে ইকোনমি। এবারে গৃহীর দরজাতে গিয়ে সন্ন্যাসী দাঁড়াচ্ছে, ভিক্ষাম দেহি, তাকে ভিক্ষা দিচ্ছেন। গৃহীর দরজাতে ছাত্ররা গিয়ে দাঁড়াচ্ছে, তারপরে ওল্ড এজের লোকেরা দাঁড়াচ্ছে, তখন ছাত্রদেরকে পড়ার জন্য পয়সা দিচ্ছেন, সে নিজের ছেলে হোক বা অন্য কোনো। আবার যারা বৃদ্ধ তাদের জন্য দেখাশোনা করছেন। পুরো সংসারটা দাঁড়িয়ে আছে ওই গৃহের ওপর। সেখানে ও কি করবে? ভূত রক্ষা করবে, প্রাণীদের রক্ষা করছে,
আর ইচ্ছা যজ্ঞ করবে। যজ্ঞ মানে কি? যজ্ঞ হচ্ছে অন্যের মঙ্গলের জন্য যেটাই করা হয় সেটাই হচ্ছে যজ্ঞ। অন্যের মঙ্গলের জন্য করছি কিন্তু বদলে কিছু চাইছি না, ওটা যজ্ঞ। আর দ্বিজ, দ্বিজ মানে ব্রহ্মচারী। সে কি করবে? সে শুধু পড়াশোনা করবে, মনটাকে একাগ্র করে জ্ঞান লাভ করবে। কার কাছ থেকে? গুরুর কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে। তার মানে সে শিক্ষকের সেবা করবে এবং জ্ঞান লাভ করবে। স্বধর্ম পালনেই ভক্তি এবং মুক্তি। এটা ভগবান কৃষ্ণ তিনি তার বন্ধু উদ্ধবকে বললেন। তো আমরা এর পরের দিনে আবার একটু অন্যভাবে ভগবানের উপদেশগুলো শুনবো। আজকে এই পর্যন্ত। আসুন তিনবার শান্তি উচ্চারণ করে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।